একজনে বুকের উপরে হাত বাঁধে, আরেকজনে নাভির নিচে হাত বাঁধে, তাই নাভির নিচে হাত বাঁধার হাদিসের চেয়ে বুকের উপরে হাত বাঁধার হাদিস শক্তিশালী বেশি। যে কোনো মূল্যে রক্তের বিনিময় হলেও মুসলিম জাতি ঐক্যবদ্ধ থাকতে হবে। হতে পারে আপনি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, খেলাফত, হতে পারে আপনি হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, হতে পারে আপনি সুন্নি অথবা আহলুল হাদিস। আপনি যেই হন না কেন, মুসলিম জাতি মুষ্টিবদ্ধ হয়ে একসঙ্গে থাকতে হবে, ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করতে হবে। একজনে বুকের উপরে হাত বাঁধে, আরেকজনে নাভির নিচে হাত বাঁধে, তাই নাভির নিচে হাত বাঁধার হাদিসের চেয়ে বুকের উপরে হাত বাঁধার হাদিস শক্তিশালী বেশি। আমরা যারা নাভির নিচে হাত বাঁধি, জয়ীফ হাদিসের উপর, দুর্বল হাদিসের উপরে আমল করি। আর যারা বুকের উপরে হাত বাঁধে, শক্তিশালী হাদিসের উপরে আমল করে, তাদের বিরোধিতা করার সুযোগ নেই। জোরে আমিন বলা সম্পর্কে স্পষ্ট হাদিস রয়েছে। আপনি চাইলে আস্তে আমিন বলতে পারেন, চাইলে জোরে আমিন বলতে পারেন। আপনার সঙ্গে আমার সঙ্গে কোনো বিধাভেদ ফাটল নেই, দোনোটা হাদিসে আছে। আপনি রফুল ইয়াদিন করতে পারেন, আলহামদুলিল্লাহ, ভালো, 10 নেকি। রুকুতে যাওয়ার পূর্বে রফুল ইয়াদিন করলে, রুকু থেকে উঠা রফুল ইয়াদিন করে সিজদায় গেলে 10 করে নেকি। আপনি যদি করতে পারেন ভালো, না করতে পারেন নাই। আপনার ভিতরে আমার কোনো কি নাই, কোনো বিধাভেদ নেই, কারণ আপনি মুসলিম, আমিও মুসলিম। ইসলামের ভিতরে ইখতিলাফ তো থাকবে, শুধু ঈদ কোরবানি নিয়ে ইখতিলাফ কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার পর থেকে ইখতিলাফ শুরু হলো। যখন নবীজি মারা গেলে এখন নবীজির লাশ দাফন দেবে কোথায়, এটা নিয়ে ইখতিলাফ শুরু হয়ে গেল। কেউ বলে আমরা মুহাজির যারা আছে আমরা নিয়ে যাব, মক্কাবাসীরা বলে আমরা মক্কায় নিয়ে যাব, মাদিনাবাসীরা বলে আমরা রাখবো। ইখতিলাফ শুরু হয়ে গেল, এখন কি করবে? এরপরে স্পষ্ট হাদিস, আল্লাহ নবীর স্পষ্ট হাদিস বর্ণনা করে দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নবীদের যেখানে মৃত্যু হয় সেখানেই দাফন হয়। এরপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কি করলেন? সেখানে দাফন দিলেন। সমাধান কোন থেকে দিল? হাদিস থেকে। এরকমভাবে রসুল মারা যাবার পরে কে খলিফাতুল মুসলিমিন হবে, এ নিয়ে ইখতিলাফ শুরু হয়ে গেল। সমাধান কোথায়? হাদিসে। প্রত্যেকটা ইখতিলাফের সমাধান কোরআন এবং হাদিস দিয়া দিতে হবে। এখন আইসা কোরআন হাদিস দিয়ে সমাধান দিতে যাইয়ে কিছু কিছু মানুষ ভুল করে ফেলাইছে, যার কারণে বিভিন্ন ধরনের ইখতিলাফ। চরমনার সঙ্গে জামাত ইসলামের কিছু ইখতিলাফ আছে না, মতনৈক্য আছে। খেলাফতের সঙ্গে আমাদের সঙ্গে কিছু ইখতিলাফ আছে। এরপরে আহলুল হাদিসদের সঙ্গে, সুন্নিদের সঙ্গে, এদের সঙ্গে কিছু কিছু ইখতিলাফ কিন্তু আছে। তাই বলে কি আমরা আলাদা আলাদা ফাটল হয়ে যাব? তাইলে তো ইহুদিদের যত রাষ্ট্রগুলো আছে, ইহুদি, খ্রিস্টান, ওরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের উপরে হামলা করাটা কি হবে? সোজা হবে, সহজ হবে না। এই জন্য আল্লাহ নবী বলে গেছেন, ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমি দুনিয়া থেকে চলে যাবার পরে তোমরা পৃথিবীর বুকে অসংখ্য ইখতিলাফ দেখবা। তোমরা তখন কি করবা? ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নাত, খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে মজবুত করে আঁকড়ে ধরো। কিভাবে আঁকড়ে ধরবা? ওয়া আলাইকুম বিন নওয়াজিস, মারির দাঁতে আঁকড়ে ধরো। আল্লাহ নবী বললেন, আমার সুন্নাতকে, সাহাবায়ে কেরামদের সুন্নাতকে মারির দাঁতে আটকে ধরো। সামনের দাঁত থেকে ধরলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তাই তো? তাই আল্লাহ নবী শক্তি করে বলে দিয়েছেন, মারির দাঁতে ধরো, যাতে সুন্নাত ছুটতে না পারে। যত ইখতিলাফ দেখব, কোরআন হাদিস থেকে সমাধান নেবার চেষ্টা করব। এরপরে যদি ইখতিলাফ দেখা যায়, এগুলো নিয়ে আমরা বাড়াবাড়ি করব না। আমরা মুসলিম জাতি ঐক্যবদ্ধ থাকতেই হবে। যে কোনো মূল্যে রক্তের বিনিময় হলেও মুসলিম জাতি ঐক্যবদ্ধ থাকতে হবে। হতে পারে আপনি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, খেলাফত, হতে পারে আপনি হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, হতে পারে আপনি সুন্নি অথবা আহলুল হাদিস। আপনি যেই হন না কেন, মুসলিম জাতি মুষ্টিবদ্ধ হয়ে একসঙ্গে থাকতে হবে, ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করতে হবে। আমাদের দেখা যাচ্ছে শত বিভক্ত, দূর থেকে মনে হচ্ছে আমাদের ভিতরে অনেক ফাটল আছে, আমাদের ভিতরে অনেক বিভেদ আছে। এটা আমাদের শত বিভক্ত দূর থেকে দেখা যায়, কিন্তু এ মাটির 54 বছরের ইতিহাস প্রমাণ করে, যখনই আল্লাহর এই জমিন থেকে ইসলামকে উকড়ে ফেলবার চেষ্টা করেছিল, যখনই কেউ আল্লাহর জমিন থেকে আল্লাহর পয়গম্বরের ইজ্জতকে বুলন্ডিত করবার জন্য দাউদ হায়দার আবিষ্কার হয়েছিল, যখনই আল্লাহর এই জমিন থেকে
ইসলামকে কলঙ্কিত করবার জন্য কুখ্যাত তসলিমা নাসরিন মাথাচাড়ি দিয়ে উঠবার চেষ্টা করেছিল। যখনই আল্লাহর এই জমিন থেকে ইসলামের বিধানকে, কোরআনের আইনকে লঙ্ঘিত করবার জন্য, ইসলামকে মাটির নিচে দাবিয়ে দেবার জন্য ইহুদিদের দালাল, ভারতের পাঁচাটা গোলাম, ফেরাউনের উত্তরসূরি কুখ্যাত হাসিনা মাথাচাড়ি দিয়ে উঠবার চেষ্টা করেছিল, আমার বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পথের সমস্ত ওলামায়ে কেরাম, পথের সমস্ত তাওহীদি জনতা কেরাম এক মঞ্চে চলে এসেছিলাম এবং নাস্তিক মুরতাদদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিয়েছি। মুসলিম উম্মাহ একত্রিত থাকতে হবে, মুষ্টিবদ্ধ থাকতে হবে। যে যেই দল করেন না কেন মতনৈক্য ভুলে যেতে হবে, সমস্ত মতনৈক্য ভুলে হাতে হাত বেঁধে সামনে অগ্রসর হতে হবে, নাইলে কিন্তু অবস্থা করুণ হবে।